নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জুঁই ফুল গাছ। এই গ্রীষ্মকালে বেল, জুঁই, গন্ধরাজ এদের সুবাস আমাদের বাগান সত্যি মাতিয়ে রেখে দেয়। আর অবশ্যই যদি জুঁই ফুল গাছ, বেলি ফুল গাছের সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন, আপনাদের বাগানের গাছগুলিকে সঠিকভাবে খাবার দাবার দেওয়ার মাধ্যমে যদি গাছটিকে সঠিকভাবে রাখতে পারেন, তাহলে দেখবেন এই গাছগুলো অজস্র পরিমাণে ফুল দিয়ে আপনার বাগানকে ভরিয়ে রাখছে। বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছের একটা প্রবণতা থাকে লতিয়ে যাওয়ার, তো সেই কারণে আমাদের কিন্তু প্রুনিং, পিঞ্চিং এগুলো করতে হবে। তো দেখুন, এই যে মাথাগুলো দেখছেন, এখানে কিন্তু তিনটে করে কুঁড়ি চলে এসেছে অলরেডি। তো আমাদের করতে হবে কি, এই জুঁই ফুল গাছের কুঁড়ি বলুন বা ফুল বলুন, এই মুহূর্তে কিন্তু নেওয়া যাবে না। গাছগুলো অবহেলা ভরেই ছিল শীতকালের গাছের জন্য। তো বর্তমানে গাছের প্রুনিং এবং যদি গাছের আপনাদের রিপোর্টিংয়ের প্রয়োজন আছে, সেই গাছকে রিপোর্টিং অবশ্যই করবেন। আর যে গাছের প্রয়োজন নেই তাদের অন্তত 6 থেকে 8 ইঞ্চি টবের, মানে যে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব যেটাতেই থাকুক না কেন, তার থেকে 6 ইঞ্চি অন্তত মাটি সাইড থেকে তুলে নেবেন। তুলে নিয়ে সেখানে খাবার দাবার প্রদান করতে হবে এবং যে খাবার দেওয়া দেখাবো এবং যতদিনের ব্যবধানে তরল সার থেকে শুরু করে যা দিতে বলবো, দেখবেন দিলে আপনাদের বেলি ফুল গাছ নিয়ে, জুঁই ফুল গাছ নিয়ে বা গন্ধরাজ ফুল গাছ নিয়ে, কোনো গাছ মানে গ্রীষ্মের যে কোনো গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না। কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু পলাশ বিশ্বাস ভিডিওসে আপনারা পেয়ে যান। এটা নতুন ভিউয়ার্সদের জন্য বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে কখনোই কোনো নোটিফিকেশান আপনারা মিস করবেন না। তো এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে যদি করতে পারেন, তাহলে প্রতিদিন কিন্তু যখন আমি ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের মোবাইল অথবা টিভি কিংবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। তো দেখুন, এই রকম সফট প্রুনিং বা হার্ড প্রুনিং, যাদের গাছ বেশি লম্বা হয়ে গেছে, এগুলো কিন্তু করতে হবে এই সময় দাঁড়িয়ে। কারণ গাছটাকে আমরা ঝোপালো করে নেব এবং ঝোপালো করতে গেলে এই পিঞ্চিং বা প্রুনিং কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য বলছি বন্ধুরা, যে এইভাবে পরিচর্যা যদি করেন, আপনাদের গাছগুলোকে যদি সঠিক পরিমাণে খাবার দাবার দেন, যেটা তার চাহিদা সেই অনুযায়ী যদি খাবার দেন, তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখুন, আমার গাছে আমার কিন্তু যেটুকুনি পিঞ্চিং বা সফট প্রুনিং করার দরকার ছিল করে দিয়েছি। তো এইবার আমরা খাবার দেব টবের মিডিয়ায়, ফুল সানলাইটে গাছকে রাখবো এবং দেখুন এই যে কুঁড়ি, অনেকের কিন্তু এটা দেখে মায়া হবে বা মায়া হতে পারে যে এই কুঁড়িগুলো সমেত কেটে দিলাম। না, এই সময় আমরা কিন্তু নেব না ফুল। আর অবশ্যই আগামী দিনে ফুল তো ফুটবে গাছ ভরে, কিন্তু গাছটা যদি ঝোপালো করে নিতে পারি, তাহলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। তো টবের কিনারা থেকে দেখুন তুলে নিয়েছি 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি মাটি আমি কিন্তু সরিয়ে নিয়েছি। এইখানে এবার খাদ্য প্রদান করব। তারপরে কতদিন বাইরের ব্যবধানে কী তরল সার গাছে দিতে হবে সেগুলো বলে দেবো। ব্যাস, শুনে নিয়ে নোট ডাউন করে নিন। করে নিয়ে আপনার গাছেও আপনারা এই পরিচর্যা একইভাবে করে ফেলুন। তাহলে দেখবেন একদম এক কথায় একদম সেরা গাছ হচ্ছে আপনার বাগানের। আর অবশ্যই শীত বলে নয়, শীতে যে ফুল প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটিস থাকে, কিন্তু গ্রীষ্মের ফুলও তো আছে, তাদের দিকেও মাথাটা দিতে হবে এই সময় দাঁড়িয়ে। আর অবশ্যই তার পরিচর্যার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। তো এবারে যেটা বলবো, যে এই টবের কিনারে ধরে প্রথম যে জিনিসটা দিতে হবে, যা ভার্মি কম্পোস্ট। যাদের কাছে নেই, তারা গোবর সার যদি থাকে তাদের কাছে 1 বছরের পুরনো, তারা কিন্তু সেটাও প্রদান করতে পারেন। এই ভার্মি কম্পোস্ট টবের চারিধারে এইভাবে দিয়ে দিতে হবে। 1 বছরের পুরনো গোবর সার থাকলেও সেটা একইভাবে প্রদান করতে হবে। এই স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্গ্যানিক ফার্টিলাইজার এই বেলি ফুল, জুঁই ফুল, গন্ধরাজ এরা কিন্তু প্রচুর পরিমাণে মানে পছন্দ করে ভীষণভাবে। তো এই অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়েই কিন্তু আমাদের বাগানটাকে করতে হবে এবং দারুণ রেজাল্ট আমরা পেয়ে যাব এই অর্গ্যানিক ফার্টিলাইজার যদি সঠিক নিয়ম মেনে প্রদান করতে থাকি এবং কিছু জৈব তরল যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারি, সেরকমভাবে যদি দিতে পারি, আমরা আমাদের গাছকে কিন্তু ফুলে ভরিয়ে তুলতে পারবো কিছু দিনের মধ্যেই। এই যে দেওয়া হলো ভার্মি কম্পোস্ট, এরপরে আমরা মিক্সড খাবার এর উপরেই প্রদান করব। তো মিক্সড খাবারের মধ্যে কিছু রাসায়নিক, কিছু জৈব খাবার মেশানো আছে। তো যারা
রাসায়নিক দিতে চান না তারা স্কিপ করে যাবেন। আমি এইভাবেই দিই যেভাবে দেখাচ্ছি। তো নিমখোল 1 টেবিল চামচ আপনাদেরকে নিতে হবে। নিমখোল টবের মিডিয়া থেকে পোকামাকড় পিঁপড়ে দূর করতে সাহায্য করবে। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার 1/2 টেবিল চামচ আছে। যারা এটা ব্যবহার করবেন না বা করতে চান না কিংবা পাচ্ছেন না বলা ভুল, তারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন এবং সব জায়গায় পাওয়া যায়। তো লেদার মিলের পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে সেটা দিতে পারেন। এটা হর্ন মিল বা শিংকুচি 1 টেবিল চামচ। সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ আপনাকে নিতে হবে। তার সাথে অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ এটা 1 টেবিল চামচ। যারা রাসায়নিক পটাশ ব্যবহার করবেন এই সময় দেবেন না, মার্চ মাসের প্রথমের দিকে দেবেন। আর হাড় গুঁড়ো বা বোন ডাস্ট 1 টেবিল চামচ। আর টবের সাইজ অনুযায়ী ডিএপি দানা, অর্থাৎ 10 ইঞ্চি টবে যদি গাছ থাকে 10 থেকে 16 দানা, আর যদি 8 ইঞ্চিতে থাকে 8 থেকে 12 দানা আমরা কিন্তু ডিএপি দিতে পারি। এরপরে খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার রুটগুলো সুন্দরভাবে টবের চারিধার থেকে খাদ্যগুলোকে সংগ্রহ করতে পারে। তাদের যে গাছে দেবেন তারা যেন তাদের রুট সিস্টেমটা সঠিকভাবে ডেভেলপ করে নিতে পারে। এই খাবারগুলো যা চারিধার ধরে যখন আমরা দেব টবের, সেখান থেকে যাতে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনা। তো এইভাবে চারিধার ধরে আমরা কিন্তু টবের মিডিয়ায় খাবার দাবারগুলো দিয়ে দেব। আর এই যে মিক্সড খাবারটা দেওয়া দেখালাম ভার্মি কম্পোস্ট সহ, এটা ফেব্রুয়ারি মাসে কিন্তু একবারই প্রদান করতে হবে আমাদের টবের মিডিয়ার মধ্যে। কারণ মিক্সড খাবার আবার আমরা মার্চ মাসে দেবো, তখন কিছু খাবার মানে স্কিপ হবে বা বেরিয়ে যাবে, আবার কিছু খাবার অ্যাড হবে। তো খেয়াল রাখবেন, আশা করি উপকার পাবেন, ভালো রেজাল্ট পাবেন ভালো। যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই, আর নতুনদের জন্য বলে দিলাম যে এইভাবে করুন। জুঁই ফুল গাছ দারুণ রেজাল্ট আপনাদেরকে কিন্তু উপহার দেবে। তো মিক্সড খাবার দেওয়া হলো, এরপর মাটি চাপা দেব। মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব। তারপরে তরল সার কতদিন বাদে থেকে কী তরল সার প্রদান করব এবার বলে দিচ্ছি। তো তরল সারের মধ্যে সবার প্রথমেই যেটা বলবো, সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে পাতলা করে টবের মিডিয়ায় দেবেন। কতদিন পর থেকে? টবের মাটিতে যেদিন খাবার প্রদান করলেন তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা এই তরল সার অর্থাৎ সরিষার খোল পচা জল আপনারা দিতে থাকবেন। আর সপ্তাহে 2 বার করে দেওয়া যাবে। ফেব্রুয়ারি মাসের মানে এই সময় এবং মার্চের 15 তারিখ অবধি মাসে 2 বার এই সপ্তাহে 2 বার করে আপনারা কিন্তু এই সরিষার খোল পচা জল দিতে পারেন। তার পাশাপাশি কী দেওয়া যাবে? তার পাশাপাশি পেঁয়াজ, আলু বা কলার খোসা মিশ্রিত জল তরল সার আপনারা প্রদান করতে পারেন। প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স এবং অজস্র পরিমাণে ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন এই গাছ থেকে। কাণ্ড শক্ত করবে, তার পাশাপাশি কুঁড়ি ঝরা রোধ করবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই তরল সার। যেদিন সরিষার খোল পচা জলটা টবের মিডিয়াতে দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড করবে কি, শিকড়টাকে দ্রুত মানে পরিপুষ্ট করে তুলবে, খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে যাতে করে গাছ খাবারগুলো গ্রহণ করতে পারে সঠিকভাবে। আর অবশ্যই গাছের যে রূপ সেটা বৃদ্ধি করবে, তার পাশাপাশি ফুল আনতে সাহায্য করবে। তো হিউমিক অ্যাসিড যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে তারা 1 লিটার জলে 1.5 ml আপনারা দেবেন। নিয়ে ওই 1 লিটার জল থেকে 300 ml এর মতন মানে তরল হিউমিক অ্যাসিড মিশ্রিত তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 2 চা চামচ পরিমাণে নেবেন, টেবিল চামচ নয়। নিয়ে 1 লিটার জলে তার থেকে ওই 250 থেকে 300 ml হিউমিক অ্যাসিড মিশ্রিত জল নিয়ে টবের মিডিয়া দিয়ে দেবেন। এটা যেটা দেখছেন এটা বায়োভিটা এক্স। আমি এর বিজ্ঞাপন করছি না। মাইক্রোনিউট্রেন্ট, আপনারা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন, টবের মিডিয়ায়ও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন। এটা কবে দেবেন? যেদিন সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে এই মাইক্রোনিউট্রেন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করবেন বা টবের মিডিয়ায়ও দিয়ে দিতে পারেন। দারুণ রেজাল্ট পাবেন, কারণ গাছে ফুল আনতে গেলে যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দরকার, তার পাশাপাশি কিন্তু বোরন, আয়রন, জিঙ্ক এরকম প্রচুর পরিমাণে অনুখাদ্য যেগুলো থাকে সেগুলোকেও দরকার। তো আপনারা এভাবেই কেয়ার করুন যেভাবে দেখাচ্ছি, দেখবেন জুঁই ফুল গাছ নিয়ে কোনো চিন্তা থাকছে না, ভরে যাচ্ছে ফুলে ফুলে, ফুলের চাদরে এবং বাগান মাতবে সুবাসে
এই গরমকালে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে জুঁই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাইলে আপনাদের কিন্তু এই পরিচর্যাটা চটপট করে ফেলতে হবে। আর অবশ্যই আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।